কোচ আর অধিনায়কের মেয়াদ শেষ, নতুন করে পুরনোদেরই থাকার সম্ভাবনা বেশি। ২-৪ দিনের মধ্যেই ঘোষণা হতে পারে জাতীয় দলের অধিনায়কের নাম। তাসকিন এবং মোস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে পরিস্থিতি বিবেচনায় ঘরোয়া লিগে ছাড় দিতে রাজি ক্রিকেট বোর্ড। আবার নতুন স্বপ্ন দেখা শুরু। ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা করছে বিসিবি। তারই অংশ হিসাবে মুশফিকের অবসর, মাহমুদুল্লাহর কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার। দুই সিনিয়র ক্রিকেটারের নিজে থেকে সরে দাঁড়ানোর উপলব্ধিটাকে ইতিবাচকভাবে দেখছে ক্রিকেট বোর্ড। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় এসেছে ২০২৭-এর প্রস্তুতি নেবার, এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। মাহমুদুল্লাহর নাম প্রত্যাহার করলেও তার পরিবর্তে অন্য কাউকে আপাতত নেওয়া হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ হয়েছে হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ। এমনকি শেষ হয়েছে অধিনায়কের সময়সীমাও। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এইটুকুই। তার মানে শান্তই থাকছেন মোটামুটি। এটা তো এটা বলি নাই, আমি বলছি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাম না বললেও ওয়ানডে ও টেস্টে শান্তর কাঁধেই থাকছে দায়িত্ব। টি-20তে অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস। কোচদের চুক্তি নবায়ন ও অধিনায়কদের নাম ঘোষণা হবে দ্রুত। মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো ২-৪ দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী, বা কাদের ব্যাপারে কাদের সাথে আমাদের কথা হচ্ছে। প্রতিবারের মতো এবারও আইপিএলের আগে ডালপালা মেলেছে গুঞ্জন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দল পেতে পারেন এমন খবর ছড়িয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। যদিও এই ধরনের কোনো তথ্য নেই বোর্ডের কাছে, এমনকি পিএসএলে দল পাওয়া ক্রিকেটাররাও এখনও অনুমতি চাননি। কোনো আলোচনা হয়নি নিয়ে, মানে আপাতত কেউ এনএসিও চাইনি, কোনো আলোচনা হয়নি। সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। পরিস্থিতি বিবেচনায় ঘরোয়া লিগ বাদ দিয়ে বিদেশি লিগ খেলতে চাইলেও আপত্তি থাকবে না বোর্ডের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।